হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, চলে আসলাম সকাল সকাল রান্নাঘরে। আর সকালে আমাদের চা খাওয়া হয়ে গেছে। তো তারপরে আমি রান্নাঘরে চলে আসলাম ঘরের কাজকর্ম সেরে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে আমাদের সারাদিনের রান্না বান্না, খাওয়া দাওয়া। তো চলো বন্ধুরা, সকাল সকাল করে নিলাম হচ্ছে চিচিঙ্গা ভাজা। তো কালো জিরে, লঙ্কা, পেঁয়াজ দিয়ে চিচিঙ্গা ভাজা করলাম, একটু নুন মিষ্টি দিয়ে দিলাম। আর করছি হচ্ছে আলু ভাজা, ঝাল ঝাল পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজি। সকালে আজকে খাওয়া হবে পান্তা ভাত। উফ বন্ধুরা, এই গরমে না কিচ্ছু খেতে ভালো লাগছে না, খালি মনে হচ্ছে পান্তা ভাত খাই। তো সেই জন্য দেখো বেশি করে আলু ভেজেছি, তো পান্তা ভাত খাবো। আমি সাধারণত খাই না সকালে ভাত, তবে আজকে খাবো। অনেকটা পান্তা ভাত রয়েছে। তো পিন্টুদাকে আর মেয়েকেও পান্তা ভাত দিয়েছি, আর আমিও নিয়ে নিয়েছি। দেখো ছোট্ট একটা থালায় এই যে আলু ভাজা, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর এই যে পান্তা ভাত নিয়েছি। এখন ঘরে পাখাটা চালিয়েছি, এখন বসে বসে আমি ভাত খাবো। তো চলো বন্ধুরা, ভাত টাত খেয়ে চলে আসলাম আবার রান্নাঘরে বাদবাকি রান্নাগুলো করার জন্য। তো চলো, এখানে করছি হচ্ছে পোস্ত দিয়ে, আর সেই কুমড়োর দানাগুলো আমি ছাড়িয়েছিলাম না, সেগুলো ফ্রিজে তো রেখে দিয়েছিলাম। তো সামান্য একটু পোস্ত আর ওই কুমড়োর দানা দিয়েছি, একটু কাজু বাদাম দিয়েছি, একটু হলুদ সর্ষে দিয়েছি, একটু কালো সর্ষে দিয়েছি। দিয়ে তারপরে দেখো এই যে কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে পটলটা ভাজা ভাজা করলাম, তারপরে গিয়ে মশলাটা দিয়ে কষালাম। তো দেখো এই যে পোস্ত বাটা দিয়ে করছি হচ্ছে পটল ঝাল। এই যে দেখো হয়ে গেছে, একটা কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি, হয়ে গেছে। তো তারপরে দেখো পাশে ভাত বসিয়ে দিয়েছি, আর হচ্ছে 3 পিস ভোলা মাছ অবশিষ্ট ফ্রিজে ছিল, তো সেটা দিয়ে করছি হচ্ছে এই যে ভোলা মাছের ঝাল। তো এই আর কি। আরবার একটু কুমড়োর তরকারি করতে হবে, কেননা ওই রাতে আর রান্নাঘরে আসতে ইচ্ছা করে না, তো সেই জন্য। তো চলো, ভোলা মাছের ঝালের মধ্যে ধনেপাতা দিয়ে দিয়েছি। তো এখন ভোলা মাছের ঝালটা নামিয়ে ফেলবো, নামিয়ে তারপরে করবো হচ্ছে এই যে কুমড়োর তরকারি, আর মেয়ের জন্য একটু ডাল। তো অল্প কটা চিংড়ি মাছ ছিল, সেই চিংড়ি মাছ দিয়েই করছি হচ্ছে কুমড়োর তরকারি। কিছুটা কাঁচা কুমড়ো ফ্রিজে ছিল, সেটা দিয়েই আর কি বসিয়ে দিয়েছি। এই যে সবই অল্প অল্প হচ্ছে আর কি। তো কিছুটা রান্না এবেলা খাবো, কিছুটা রান্না ওবেলা খাবো। আর এখানে দেখো টক ডাল করেছি। ডালটা আমার প্রতিদিন করতে লাগে না, ডালটা একদিন করে রাখলে মোটামুটি 2 দিন বা 3 দিন হয়ে যায়। তো চলো বন্ধুরা, এই যে দেখো আমার কুমড়োর তরকারি হয়ে গেছে, লাল লাল কুমড়োর তরকারি চিংড়ি মাছ দিয়ে। আর এখানে ডালটা ফোড়ন দেবো। ডালটা ফোড়ন দিলে আর রান্না মোটামুটি কমপ্লিট, আর একটু লাল শাক ভাজবো। তো চলো বন্ধুরা, ডাল ফোড়ন দিয়ে দিয়েছি, আর এই যে ভাজি হচ্ছে একটু লাল শাক। তো মেয়ের জন্য একটু লাল শাক ভাজি, মেয়ে আবার একটু লাল শাক খেতে ভালোবাসে। তো বন্ধুরা, হয়ে গেছে আমার রান্না। আর দেখো এই কাপটার অবস্থা, আজকেই হচ্ছে শেষ দিন এই কাপটা ফেলে দেবো। কাপটা কবে পিন্টুদা এসিসি কোম্পানি থেকে পেয়েছিল, তো সেটা ইউজ করছে, কিছুতেই ছাড়ে না। আজকে আমি ফাইনালি দূর করে দিলাম। তো বন্ধুরা, কাপটা ফেলে দিয়েছি। ফেলে দেখো গুড ইভিনিং সবাইকে, সন্ধ্যেবেলায় চলে আসলাম একদম। আর দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছিলাম। তারপরে উঠে পিন্টুদা সন্ধ্যেবাতি দিল, আর আমি চলে আসলাম রান্নাঘরে এসে চা করে নিয়ে আসলাম। তো চলো, এখানে দেখো চা নিয়ে নিচ্ছি, আর নতুন কাপ বের করেছি। এই কাপটা না কোনো এক সময় মেলা থেকে এনেছিলাম। তো চলো, চাটা খেয়ে পিন্টুদা চলে গেছে মেয়েকে নিয়ে মেলায়। আমাকে বারবার বলছিল মেলায় চলো মেলায় চলো, আমি বললাম না গো, গরম পড়েছে, আমি যাব না, আমি একদিন গেছি। তো ব্যাস, আমি আর আজ যাবো না, তুমি আর মেয়ে যাও। মেয়ে বায়না করে পাপানকে নিয়ে মেলায় গেছে। আজকে হচ্ছে মেলায় দেবে খিচুড়ি। তো সেখানে পিন্টুদাদের পার্টির ছেলেরা রয়েছে, তো প্রচুর লাইন পড়েছে। তো পিন্টুদাদের লাইন দিতে হয়নি, তো ওদের চেনাশোনা ছিল বলে ভেতর দিয়ে খিচুড়ি নিয়ে চলে এসেছে। আর খিচুড়ির লাইনে নাকি বিশাল ঝগড়া, মেয়ে এসে বলছে। তো চলো দেখো, মেয়ে খিচুড়ি নিয়ে চলে এসেছে, আর খিচুড়ির লাইনে নাকি বিশাল মারামারি। বলে মাম্মি খিচুড়ি খেতে গিয়ে কি ঝগড়া মারামারি দেখলাম। তো যাই হোক বন্ধুরা, চলো খিচুড়িটা নামায়। আরও দেখো মেয়ে কি করেছে। আগের দিন আমার কাছ থেকে নিল, আর আজকে হচ্ছে পাপানের কাছ থেকে নিল। সেই আগের দিন একটা হার এনেছে, সেই সেম হার আবার আরেক রকম ডিজাইন আলাদা সেই নিয়ে এসছে। আর হচ্ছে দেখো আমার জন্য এই কানেরটা এনেছে। তো আগের দিন ছোট মামি আমাদের সাথে মেলায় গিয়েছিল, তো আমি ছোট মামিকে ওই কানেরটা কিনে দিয়েছিলাম। তো ভুল করে আমাদের ব্যাগে চলে এসেছিল, সেটা পরে আবার পাঠিয়ে দিয়েছিলাম। তো আমার কানেরটা খুব পছন্দ হয়েছিল, তাই মেয়ে আবার পাপানের কাছ থেকে বায়না করে আমার জন্য নিয়ে এসছে। তো যাই হোক বন্ধুরা, আর এই কানেরটা সে আগের দিন মেয়ে এনেছে, সেই রকমই ডিজাইনটা একটু আলাদা, সেই রকমই কানের নিয়ে এসছে।
তো বলে আর পুজোর সময় কিনবো না, এই করেছে আর কি। তো কি করব আর, মেয়ে সন্তান থাকলে একটু বায়না তো করবেই তাই না, সাজুগুজুর জিনিস কেনার জন্য। তো যাই হোক, বাপ্পানের কাছ থেকে নিয়েছে, বাপ্পানের কাছ দিয়ে আবদার করে নিয়েছে। তো চলো, এই যে খিচুড়ি, এখন একটু খিচুড়ি প্রসাদ খাবার। খিচুড়িটা না খুব ভালো হয়েছিল বন্ধুরা, আর জিলিপিটা ফ্রিজে ঢুকিয়ে রাখবো। তো চলো, টাটা, গুড নাইট।